এভরিওয়ান, আমি আফান হোসেন আঞ্জুম এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ বাইক। তো আমি একটা ভিডিও বানাইছিলাম যে আমার 4V বাইকে আমি কি কি মডিফিকেশন করছি। আমি ভাবছিলাম মডিফিকেশন হয়তো শেষ, আর কোনো মডিফিকেশন করবো না বা কিছু করবো না, বাট শেষ হইতেও হইলো না। আমি এখন ভাবতেছি যে আমার এই বাইকের টায়ারগুলো চেঞ্জ করবো, কারণ এই বাইকের স্টক যে টায়ারগুলো আছে এগুলো খুব ভালো পারফর্ম করতেছে, বাট আমার আরেকটু স্পাইসি কিছু লাগবে। তো সেটার কারণে আমি টায়ারগুলো চেঞ্জ করবো। কি টায়ার লাগাবো সেটা দেখাবো একটু পরে। তো এখন আমি যাচ্ছি টায়ারগুলো নিতে, সো লেটস গো। খাওয়া স্বপ্নিল খাওয়াবা? তুমি খাও, তোমার ড্রাইভার নামে খাও না স্বপ্নিল, তোমার যে আজকে পিটাইছিলাম মনে আছে? আসসালামু আলাইকুম। স্টিকার মেকানিক অনেক ব্যবসা করতেছেন ভাই। তো আমি আজকে লাগাবো এই টায়ারটি, কারণ এই টায়ারটি অনেক ছোট, আমার গাড়ি অনেক তাড়াতাড়ি ঘুরবে আর অনেক ফুয়েল এফিশিয়েন্ট হবে। এই কারণে আমি এই টায়ারটি লাগাবো। এবার এটা লাগবো না আমার গাড়িতে? এটা লাগবো না? এটা লাগবো না ভাই? না লাগাবেন না? তো এই হচ্ছে মাহমুদ ভাই যে আমার এই জুতা দিছে, আই মিন আমার বাইকের টায়ার দিছে। এটা হচ্ছে সামনে 120, এটা হচ্ছে পিছে 140। হ্যাঁ, এটা তো 140 না? হ্যাঁ, 140। থ্যাংক ইউ মাহমুদ ভাই, আসায় নিয়া। থ্যাংক ইউ ভাই। আমাদের এখন দেখবো যে নতুন জুতা নিয়ে সে কি করে। আর এই যে 120 এর কাহিনীটা আমি অফিসে যাই, তারপর আপনাদেরকে বুঝাবো কেন আমি সামনের জন্য 120 নিয়েছি। তো ভাই থ্যাংক ইউ, মানে হ্যাপি কাস্টমার বানাই দিছিল। থ্যাংক ইউ। তো কালকে রাত্রে আসার পর আর হচ্ছে কিছু করা হয় নাই, বাসায় চলে গেছি, অনেক টায়ার্ড ছিলাম। তো এখন আমরা আসছি হচ্ছে টায়ারটা চেঞ্জ করতে। বৃষ্টি পড়তেছে, বাইক বাইরে আর টায়ার ভিতরে। বৃষ্টিটা শেষ হলে টায়ারটা লাগানো স্টার্ট করবো। আমার আর তয় শুনতেছে না কখন চাক্কাগুলো লাগাবো, আর কখন দেখবো মোটা মোটা বিটের চাক্কাটা আমার গাড়িতে লাগাবো। ও কি লাগতেছে। সামনে কি বিষ লাগতেছে, কত মোটা। এখন দেখাও না, হলো মার্কেটটা খোলা। আচ্ছা যাই হোক, পুরা লোক একটু পরে আসবে। তো ঘটনা হচ্ছে গিয়ে মাঠগাটে অলরেডি বেজে গেছে, কোনো স্পেস নাই। তো আমার মাঠগাটটা আপাতত খুলতে হবে, এরপরে এক্সটেন্ড করে আবার লাগাইতে হবে।
আচ্ছা, যারা চাকা লাগাবেন তাদের জন্য একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে যখন চাকা লাগাবেন তখন অবশ্যই চাকার রোটেশন ঠিক দিকে আছে নাকি সেটা দেখে নেবেন, কারণ রোটেশন যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু আপনার পুরো চাকার পারফরমেন্সই আপনি পাবেন না। আমি আমার দুইটা চাকারই রোটেশন ডাবল চেক করে নিছি, যেন রোটেশন যেদিকে আছে সেদিকে থাকে, উল্টাপাল্টা না হয়। তো অপেক্ষার প্রহর শেষ, এই হচ্ছে গিয়ে বাইকের এখন লুক। তো এই ছিল আজকের ভিডিও। হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। আর এরকম কাস্টমাইজেশনের অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন। আনটিল দেন সবাই হেলমেট পরে বাইক চালাবেন এবং সেফ থাকার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।